সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 13.2 এর 20 এবং 21 নম্বর সমস্যাগুলো সমাধান করব। প্রথমেই 20 নম্বর সমস্যাটি দেখব। 20 নম্বর সমস্যাটি দেখাতে হবে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব সমান 1 প্লাস 2 plus 3 plus dot 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 plus 10 স্কয়ার। এখন আমরা প্রথম অংশটুকু যদি যাই বা বলি যদি লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। আমরা যদি বলি লেফট হ্যান্ড সাইড 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব, এখান থেকে আমরা লিখতে পারি যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n into n plus 1 by 2 হোল স্কয়ার। এক্ষেত্রে আমাদের n এর মান হচ্ছে 10, তাহলে আমরা লিখব 10 into 11 by 2 হোল স্কয়ার। আমরা লিখতে পারি 5 into 11 হোল স্কয়ার বা 55 স্কয়ার। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। वन प्लस 2 प्लस 3 प्लस डॉट 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 प्लस 10 হোল স্কয়ার এর মান বের করতে হবে। আমরা জানি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n into n plus 1, 1 যোগ 2 যোগ প্লাস n, তার যোগফল হচ্ছে n into n plus 1 by 2। আর এটা হচ্ছে আমাদের 1 কিউব 2 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, তার যোগফল, যেখানে n এর মান হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 10। এই ক্ষেত্রে আমাদের n এর মান 10, তাহলে আমরা এটা বসাই 10 into 11 by 2, আর এটা হচ্ছে আমাদের এই স্কয়ারটা, বাইরের স্কয়ার। বা আমরা লিখতে পারি 5 into 11 স্কয়ার ভাগ 55 স্কয়ার। সমীকরণের বা আমরা যদি বলি যে প্রদত্ত যে সমস্যাটি দেওয়া আছে তার ডান পক্ষের মান এবং বাম পক্ষের মান, বাম পক্ষের মান আমরা বের করেছি 55 স্কয়ার এবং ডান পক্ষের মান বের করেছি 55 স্কয়ার, তার মানে দুটোই সমান। আমাদের প্রমাণ এখানে শেষ হলো। এখন আমরা 21 নম্বর সমস্যাটি সমাধান করব। 21 নম্বর সমস্যাটি হচ্ছে 1 কিউব, কিউব হবে এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, আর নিচে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান 210 হলে n এর মান কত সেটা আমাদের বের করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে। বা আমরা লিখতে পারি পরবর্তী লাইনে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n into n plus 1 by 2 হোল স্কয়ার, আর নিচে রয়েছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা হচ্ছে n into n plus 1 by 2। এটা হচ্ছে আমাদের সূত্র, বা ব্র্যাকেট না দিলেও চলে, এখানে এত বড় দেওয়ার দরকার নেই, সমান 210, এটা আমরা লিখতে পারি। এখন আমরা দেখি যে আমাদের n into n plus 1 by 2 এই পুরো অংশটা কিন্তু নিচেও রয়েছে, কিন্তু উপরে রয়েছে স্কয়ার, নিচে শুধু শুধু n into n plus 1 by 2। এই পুরো অংশটা দ্বারা যদি আমরা উপরেরটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের থাকে শুধু থাকবে এখানে, আমরা যদি বলি n into n plus 1 by 2, শুধু আমাদের এটাই থাকবে।
উপরের পুরো অংশটাকে যদি আমরা নিচের অংশটুকু দ্বারা ভাগ করে দিই তাহলে এটা থাকে। তো আমরা লিখতে পারি পরবর্তীতে n স্কয়ার প্লাস n 420 আমরা লিখতে পারি, বা পরবর্তী লাইনে আমরা লিখতে পারি n স্কয়ার প্লাস n মাইনাস 420 সমান 0। n স্কয়ার মাইনাস, এটাকে যদি আমরা 420 কে যদি আমরা ভাঙাই 21 প্লাস প্লাস 21, আর এখানে হবে আমাদের মাইনাস মাইনাস 20n মাইনাস 240 420। 420 কে জাস্ট আমরা ভাঙালাম এখানে 21 এবং 20 দ্বারা, n কমন নেই, এখান থেকে 20 কমন নিলাম, তাহলে এগুলো আমরা আগের মতোই n প্লাস 21, সুতরাং n প্লাস 21 সমান 0 অথবা n মাইনাস 20 সমান 0। এখান থেকে আসবে n সমান 20 আর এখান থেকে আসবে n সমান মাইনাস 21। n হচ্ছে আমাদের একটি পদের মান, পদ সংখ্যা। পদ সংখ্যা কখনো নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, তাই আমরা বলবো যে যেহেতু n পদ সংখ্যা, n হচ্ছে পদ সংখ্যা, ঋণাত্মক হতে পারে না, তাই গ্রহণযোগ্য নয়। এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়, এটা আমরা নিব না, আমরা নিব n সমান 20। আমাদের প্রবলেমে কিন্তু n এর মানই বের করতে হবে। তাই আমাদের আজকে লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।